কারণ একটা আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলনকারী যারা ছিল, সাধারণ ছাত্ররা যারা ছিল, তারা কিন্তু এটার মধ্যে অন্তর্ভুক্ত ছিল না, তারা কিন্তু এটার সাথে ছিল না। তাদেরকে তাদের নাম ধরে তাদেরকে প্রাথমিকভাবে ব্যবহার করে তারা ইন্ট্রুডার হিসেবে, অনুপ্রবেশকারী হিসেবে ঢুকে পরবর্তীতে কিন্তু দেখেন আপনারা যে পরিকল্পিতভাবে ছাত্ররা বারবার বলার পরেও বৈষম্য বিরোধী ছাত্র যারা ছিল তারা কিন্তু স্টেটমেন্ট দিয়েছে যে এই ধরনের নাশকতা, ভাঙচুর বা এটা আমরা সমর্থন করি না, বা আমরা এটার সাথে জড়িত না, বা এই ধরনের কোনো এই কি বলে যে এই প্রোগ্রাম আমরা দেইনি। তারা কিন্তু বারবার বলেছে, ছাত্ররা কিন্তু বারবার বলেছে। ছাত্ররা বারবার বলার পরেও কিন্তু এই ধ্বংসযজ্ঞ বলেন বা নাশকতা কিন্তু থামেনি। এটা তো একদম স্পষ্ট যেটা জামাত শিবির এবং বিএনপির যারা আছে তারা এটা পরিকল্পিতভাবে এই ধ্বংসযজ্ঞ তারা চালিয়েছে। তথ্য পেয়েছি এই যে যুবদল নেতা এবং জামাত নেতা এদেরও উপরের যে নির্দেশদাতা এবং প্রত্যক্ষভাবে যারা ঘটনাস্থলে ছিল সে হচ্ছে আমাদের এখানকার যে জেলা বিএনপির যারা নেতৃবৃন্দ আছে, গিয়াসউদ্দিন সাহেব আছেন, আমাদের আমি আরো নাম পেয়েছি, সে হচ্ছে সাবেক কাউন্সিলর ইকবাল, তার নাম হচ্ছে ইকবাল সহ যারা আরো অ্যাডভোকেট টিপু সহ আরো যারা আছে, মশিউর রহমান রনি, এছাড়া আরো আমরা যাদের নাম প্রাথমিকভাবে পেয়েছি, সাজ্জাদ, তারা সবাই বিএনপি নেতা করবে এবং জামাতের নেতা করবে, সাজ্জাদ, সজল, সাজিদ, ইমন, আবুল হোসেন, সাইদ। এ পর্যন্ত আমাদের 9টি মামলা, আমার আজকে পর্যন্ত আমরা 9টি মামলা রুজু হয়েছে এবং পর্যায়ক্রমে আরো মামলা হবে। এবং এই পর্যন্ত আজকে পর্যন্ত গ্রেফতার ইতিপূর্বে আমি বলেছি যে 107 জন, আজকে গত 24 ঘন্টা 107 এবং গতকাল ছিল 74, তার আগের দিন ছিল হচ্ছে 128। আমাদের এই গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে যাতে যেসব দুষ্কৃতিকারী, নাশকতাকারী এই যে বিএনপি এবং জামাতের যারা এটার সাথে জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় এনে কঠিন শাস্তি হবে।